জুমার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 101 বার পড়লে মনের আশা পূর্ণ হবে। মুহূর্তে আপনার জীবনে যাবতীয় ঋণ দূর হয়ে যাবে। ঋণ বলতে কিছুই থাকবে না। কঠিন রোগও ভালো হয়ে যাবে। অত্যন্ত পরীক্ষিত আমল। দেখুন আমি কিভাবে বলি। আপনি আমলটি করবেন, সন্ধ্যার আগেই আপনি ফলাফল পাবেন। আমি আবারও বলছি, আমলটি করবেন, সন্ধ্যার আগেই আপনি ফলাফল পাবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি এই নিয়মে আজকের এই আমলটি আপনি করতে পারেন, আপনার জীবনে অভাব বলতে কোনো শব্দ থাকবে না। আপনার জীবনে ঋণ কখনোই আসবে না। ঋণ আপনি করতে হবে না। বিপদ আপনার জীবনে আসবে না। মনের আশা পূর্ণ হবে। আপনি আমৃত্যু পর্যন্ত ধনী হয়ে থাকবেন। আপনি কখনোই গরিব হবেন না। আপনি কারো কাছে টাকা পয়সা হাত পাততে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অটল ধন সম্পদ দান করবেন। শুক্রবারে একটি সময়ে একটি নিয়মে যদি আজকের এই আমলটি আপনি করতে পারেন, তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। শুক্রবারে এমন একটি সময়, এমন একটি ক্ষণ রয়েছে, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইলে তিনি কখনোই বান্দাকে ফেরত দেন না। এমনিতে তো তিনি দেনই না, তখন আরও স্পেশালভাবে সেই দোয়া আরও দ্রুত কবুল করা হয়। দেখুন আপনি আমল করবেন আর সন্ধ্যার আগে আগে আপনি ফলাফল পাবেন। মানে আজ করবেন মানে আজই পাবেন। এটা 2 দিন 3 দিন পরে কোনো ফলাফল নাই। আপনি আজ করবেন মানে এখন করবেন আমলটি, সাথে সাথে আপনি ফলাফল পাবেন। সাথে সাথে আপনি ফলাফল পাবেন। যদি এই নিয়মগুলি মেনে আপনি আমল করেন, আপনার জীবনে ঋণ বলতে কোনো কিছুই থাকবে না। কখনোই মানুষের কাছে হাত পাততে হবে না। আপনি মৃত্যু পর্যন্ত ধনী থাকবেন। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ টাকা পয়সা দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না। মানুষ দেখে বলবে যে আপনার ধন সম্পদ কিভাবে এত বৃদ্ধি হচ্ছে, কোথায় থেকে এত ধন সম্পদ আসছে, মানুষও কল্পনা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবে। তো সেই সময়টিতে কিভাবে আমল করবেন আর কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দেবে, সেটি আগে আমাদেরকে এখন জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকিও, আমিও তোমাদের ডাকে সাড়া দেব। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমাদের তকদির এবং আপনার তকদির, আপনার ভাগ্য কেবলমাত্র পরিবর্তন করতে পারে একমাত্র দোয়া। দোয়া ব্যতীত কোনো কিছুই পারে না বান্দার তকদির পরিবর্তন করতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শুক্রবারে এমন একটি সময় আছে, এমন একটি ক্ষণ আছে, যে সময় আমার কাছে দোয়া করলে যে সে যা দোয়া করবে আমি তাকে তাই দেব, সে যা চাইবে আমি তাকে তাই দেব। তা কখনো আল্লাহ ফেরত দেন না। ফেরত দিতে তিনি জানেন না, লজ্জাবোধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে তখন তাকে ফেরত দিতে লজ্জাবোধ করেন, যদি দোয়ার মাঝে এ 4টি লক্ষণ খুঁজে না পাওয়া যায়। 1, হারাম খাদ্য খাওয়া। যদি আপনি হারাম খাদ্য খেয়ে দোয়া করেন, আপনার দোয়া কখনোই কবুল করা হবে না। কবুল করা হবে না, কারণ হারাম খাদ্য দ্বারা যে শরীর তৈরি হয়, সে শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয়ত হচ্ছে যে দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত কোনো দোয়া। আপনি সব ভালো দোয়া করেছেন, এখন দোয়াতে বলছেন যে আল্লাহ আমি অমুককে আমার সামনে দেখতে চাই না, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, এমন দোয়া করলে সেই দোয়া আল্লাহ এই টাইমেও তা কখনোই কবুল করবেন না, কখনোই কবুল করবেন না। তৃতীয়ত দোয়াতে তাড়াহুড়া করা। দোয়াতে তাড়াহুড়া বলতে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে দোয়াতে তাড়াহুড়া কি, দোয়াতে তাড়াহুড়া বলতে আপনি দোয়া করেছেন, দোয়া করার পরে বলছেন যে আল্লাহ আমার দোয়া কবুল করছেন না, এমনটা বলা, এমনটা বাবা আমার দোয়া কি কবুল হবে? আমি যে দোয়া করেছি কেন ফলাফল পাচ্ছি না? এমন তাড়াহুড়া করা। এমন তাড়াহুড়া করলে সেই দোয়া কখনোই কবুল হবে না, কখনোই কবুল হবে না। 4 নাম্বার, তা হচ্ছে যদি আমরা দোয়ার আগে দুরূদ শরীফ না পড়ে থাকি। যদি আমরা দুরূদ শরীফ না পড়ে দোয়া করি, সেই দোয়াও কখনো কবুল করা হয় না, কবুল করা হয় না।
কারণ দুরূদ শরীফ না পড়লে সেই দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তখন দোয়া যতই করেন তা কোনো কাজ হবে না। দুরূদ পড়ে তারপরেই দোয়া করতে হবে। এখন আপনি আমার বলা সব নিয়মই আপনি মেনেছেন, তারপরেও আপনি দোয়া করেছেন, ফলাফল পাচ্ছেন না, 2 দিন 3 দিন পার হয়ে গেছে। আমি তো বললাম আপনি এখন দোয়া করবেন, সাথে সাথে আপনি ফলাফল পাবেন। আজকে কালকে 2 দিন এমন না, এখন করেছেন এখনই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফলাফল দেবে। যদি না পান তাও 3টি কাজ হবে। তা হচ্ছে আপনি দোয়া করেছেন, কখনোই দোয়া বিফল হয় না। নামাজে হয় যে আপনি নামাজ পড়েছেন, হয় নামাজ কবুল হয় না, হয়তো নামাজ হয় না, কিন্তু দোয়া এমন যে আপনি এখন দোয়া করেছেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে। আর তা হচ্ছে দোয়া করলে 3টা থেকে যে কোনো একটি হয়। তা হচ্ছে আপনি দোয়া করেছেন, আল্লাহর কাছে যা চাচ্ছেন আল্লাহ আপনাকে তাই দেবে। এবং দ্বিতীয় হচ্ছে আপনি দোয়া করেছেন, হয় দোয়ার বদলতে আপনার জন্য সেটা আখিরাতের জন্য রিজার্ভ রেখে দিয়েছে। আপনি দোয়া করেছেন, হয়তো সেটা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো বিপদ আসতে পারত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়েছে। এই তো গেল দোয়া যেভাবে করলে দোয়া কবুল হবে না, এবং দোয়া সব কিছু মেনে দোয়া করেছেন তাও ফলাফল পাচ্ছেন না, তাও এখন বলে দিয়েছি। এখন আমরা জানবো কিভাবে আমরা দোয়াটি করব। দোয়ার আগে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়ে নেবেন। ইস্তেগফার আপনারা আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে আপনারা ইস্তেগফার পড়ে নেবেন। কারণ ইস্তেগফার পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে ধন সম্পদ দেবেন যা সে কল্পনা করতে পারবে না। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে তার জন্য আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যান, তাকে বিপদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। তাই দোয়ার আগে ইস্তেগফার পড়ে নেবেন, তারপরে আপনারা দুরূদ পড়ে নেবেন। প্রথমে বললাম দুরূদ না পড়লে সেই দোয়া কবুল হয় না। যদি আপনারা দুরূদে ইব্রাহিম না পারেন তাহলে আপনারা ছোট্ট যে দুরূদ রয়েছে সেটা পড়ে নেবেন। তা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। অবশ্যই আমলটি আপনারা একটি নির্জন জায়গায় বসে করবেন, লুকালয়ের সামনে করবেন না। যেখানে মানুষ চলাচল করে, যেখানে মানুষ থাকে সেখানে করবেন না, একটি নির্জন স্থানে বসে এই আমলটি করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র এই নামটি আপনারা 101 বার পাঠ করবেন। তো এতটুকু পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি বিশ্বাস করতে পারি তাদের মনের ইচ্ছা আল্লাহ পুরা করবে। কারণ যাদের মন ভালো থাকে তারাই অন্যকে উপকার করে, অন্যকে সাহায্য করে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমি বিশ্বাস করব আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন। নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটা হচ্ছে ইসমে আজমতাকে বলা হয়ে থাকে। এ নাম 101 বার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। যদি এমন কোনো রোগী থেকে থাকে যে চিকিৎসক হতাশ হয়ে গেছে, এই আমল করে তার জন্য দোয়া করলে বা সে নিজে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই রোগ থেকে মুক্তি দান করবেন। এবং এই দোয়াটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দেবেন। আমলটি খুবই পরীক্ষিত একটি আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ সকল ভাই বোনের মনের আশাগুলো পূর্ণ করে দিক। আমিন।